ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। লাহুম কুলুবুন, যাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, অথচ সে অন্তর দিয়ে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, তারা সে চক্ষু দিয়ে দেখে না। ওয়ালাহুম আদানুন, তাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তারা সেই কানের দ্বারা সত্য কথা শুনে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশু তুল্য। বালহুম আদাল, বরং পশুর চেয়েও খারাপ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন, কারণ পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মিথ্যা যাচাই করার জন্য জ্ঞান দান করেননি। ওদেরকে জ্ঞান দান করেছেন কিভাবে খেতে হবে, জীবন যাপন করতে হবে, এজন্য প্রয়োজনীয় ইলম দান করেছেন। কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই জ্ঞান পার্থক্য করার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়নি। বাঁচার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়েছে। একটা লাঠি দেখলে সে অবশ্যই দৌড় দেয়। আবার যদি তাকে বুঝান তোর জন্য ভালো খাবার রেখেছি, খবরদার অন্যের খেতে মুখ দিবি না, সে এটা বুঝবে না। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন, সত্য কথা বোঝার জন্য জ্ঞান দান করেছেন, সত্যকে দেখার জন্য চক্ষু দান করেছেন, সত্য কথা শোনার জন্য কান দিয়েছেন। এইগুলো যারা কাজে লাগায় না, আল্লাহ বলেছেন তারা পশু, বরং পশুর চেয়েও খারাপ। এখানে আমাদের যত সমস্যা আমরা এই সমাজে দেখি, প্রায় একটা কথা বলা হয়, বাপ দাদার যুগ থেকে এটা করেছি, বাপ দাদার যুগ থেকে চলে এসেছে। যখন বলা হয় মানুষ মৃত্যুর পরে 3 দিন মিলাদ বেদাত, এটা কোরআন হাদিসে নেই। 40 করা বেদাত, কোরআন হাদিসে নেই। মৃত্যু বার্ষিকী পালন করা বেদাত, কোরআন হাদিসে নেই। এমনি ভাবে ম্যারেজ ডে পালন করা আরেকটি বেদাত। এরকম ভাবে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, মিলাদ পড়ানো, পারিশ্রমিকের বিনিময়ে দোয়া পড়ানো, খতম পড়ানো সম্পূর্ণ বেদাত এবং হারাম। মানুষ বলে এটা আগের থেকে করেছি, অমুকেরা কম বুঝে। যখন বলা হয় পীর মুরিদি ইসলামে নেই, পীর তন্ত্র, সুফি তন্ত্র, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সমস্ত তরিকার কোন স্থান ইসলামে নেই। ইসলামের কোন ফেরকা নেই। ইসলামে নেই হানাফি, নেই শাফি, নেই মালিকি, নেই চিশতি, নেই কাদেরি, নেই আহলে হাদিস, নেই সালাফি। ইসলামে শুধুমাত্র আছে মুসলিম। ফেরকা এখন চতুর্মুখী, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস, এই সবগুলো ফেরকা। হয়তো আপনি খুঁজে বের করবেন আহলে হাদিস হাদিসে আছে, এরকম তো আহলে কোরআনও হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের ধারক বাহকরা তোমরা বেতের পড়ো। আহলুল কোরআন বলা হয়েছে, এই নাম নিয়ে একটা দল তৈরি করতে বলা হয় নাই। বর্তমানে এই নাম নিয়ে দল তৈরি হয়েছে যারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে। আমাদের এই ভাইদের মধ্যেও তারা ঢুকে গোমরা করছে। আমি পরিষ্কার বলে দেই, যারা কোরআন মানে, হাদিস মানে না, আল্লাহর নবীর তরিকা মানে না, রাসূলের কোন প্রয়োজন তারা অস্বীকার করে, এই লোকগুলো গোমরা, বিভ্রান্ত। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভাইয়েরা আমার, ফেরকা যাচাই করতে হবে। আপনি এখন বলেন আমি যে ফেরকায় আছি এটাই হক। আপনি যদি হিন্দুর ঘরে আসতেন আপনি কি করতেন? আপনি বলতেন আমি হিন্দুই হক। এখন আপনি হিন্দুকে ভালোবাসেন না, কারণ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেন নাই। আপনি খ্রিস্টানকে হক মনে করেন না, কারণ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। আপনি ইহুদিকে
হক মনে করেন না, কারণ ইহুদির ঘরে জন্মগ্রহণ করেন নাই। আপনি যে বেদাতি সুফিতন্ত্র, পীরতন্ত্র আর মাযহাব তন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি এটাকে হক মনে করছেন। আপনি যদি যাচাই বাছাই করা ছাড়া ওটার উপরে থাকেন, দলিল ছাড়া থাকেন, তাহলে আমি মনে করি, স্পষ্টভাবে বলি, হিন্দুর ঘরে থেকে যে লোকেরা হিন্দু আছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে যেই লোকটা খ্রিস্টানকে হক মনে করে বসে আছে, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে ইহুদিয়াতকে হক মনে করে বসে আছে, ঠিক তেমনি ভাবে তুমিও সুফিতন্ত্র, পীরতন্ত্র, মাযহাবতন্ত্র আর বিভিন্ন ফেরকার মধ্যে জন্মগ্রহণ করে ওটাকে হক মনে করে বসে আছো। কোরআন সুন্নাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনাকে 73টা আম দেওয়া হলো, আর বলা হলো আমের সিজন। এই 73টা আমের থেকে 72টা আম পচা, নষ্ট, একটা আম মাত্র ভালো। আপনি তখন কি করবেন? সামনে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন, না আপনি সতর্ক হয়ে যাবেন যে আমাকে বলা হয়েছে 72টা আম পচা, একটা মাত্র ভালো, সেই একটা কোনটা খুঁজে বের করতে হবে। নতুবা যেহেতু 72টা পচা, খুব সম্ভাবনা আছে পচাটাই আপনি হাত দিয়ে বসবেন, যেহেতু 72টাই পচা। এটা যদি পরিষ্কার বুঝে থাকুন, তাহলে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73টা ফেরকায় বিভক্ত হবে, 73 ফেরকা হবে, 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, এই সব দলগুলো জাহান্নামে যাবে, সব দলগুলো গুমরাহ, সব দলগুলো বিভ্রান্ত। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল, একটা ফেরকা নাজাত পাবে। 72টা পচা, 72টা গুমরাহ, 72টা নষ্ট, একটা মাত্র হক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল যে নাজাত পাবে তাদের কি পরিচয়? আল্লাহর নবীর সময় কি এত কোনো ফেরকা ছিল? আল্লাহর নবী পরিষ্কার উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই তরিকায় আছি, এই পথে, এই মতে, এই তরিকায় যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে, এর বাইরে যারা তারা সব জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করুন, আল্লাহর নবী যেদিন এই কথা বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে। ওই দিন আল্লাহর নবী যেদিন এই কথা বলেছেন, সেই দিন তোমার চিশতি ছিল কিনা, কাদেরি ছিল কিনা, নকশবন্দি ছিল কিনা, হানাফি ছিল কিনা, শাফিঈ ছিল কিনা, মালিকি ছিল কিনা, হাম্বলি ছিল কিনা, এরকম ভাবে আহলে হাদিস ছিল কিনা, আহলে কোরআন ছিল কিনা, সালাফি ছিল কিনা, কেউ ছিল না। ওই সময় মুসলিমদের একটা মাত্র পরিচয় ছিল, সেই পরিচয়ের নাম ছিল ইসলাম আর মুসলিম, এছাড়া আর কোনো পরিচয় ছিল না। আপনি বলবেন কোরআন হাদিসে এগুলো সিফাত আকারে উল্লেখ করা হয়েছে, তাহলে তো দুনিয়ার সবাই সেই সুযোগ আছে। কোরআনে আছে মুমিনদের বলা হয়েছে উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, হিজবুল্লাহ। সরসিনার পীর সাহেব চিন্তা করলেন, পাইছি একটা নাম, উনি ওনার দলের নাম দিলেন হিজবুল্লাহ। সরসিনা পীরের দলের নাম কি? এখন ওনার দল যদি হিজবুল্লাহ হয়ে যায়, তার বিপরীতে কোরআনে বলা আছে দল দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। তাহলে ওনার মুরিদরা হিজবুল্লাহ হলো, বাকিরা কোন দলে চলে গেল? হিজবুশ শয়তানে চলে গেছে। এক পীর এই কারবার করলো, আর এক পীর তালাশ করে দেখলো, আর এক পীর তালাশ করে দেখলো। কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে জামাতুল মুসলিমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক ফেরকা হবে, ফালজাম জামাআতাল মুসলিমিন, তুমি মুসলিমদের জামাকে শক্তভাবে ধরো। একদল লোক মনে করলো, পাওয়া গেল একটা দলের নাম, নিজেরা নিজেদের নাম দিল জামাতুল মুসলিমিন, দল তৈরি করে ফেললো। এটা কি দল তৈরি করার জন্য বলা হয়েছে? এটা বলা হয়েছে মুসলিমদের দল, অর্থাৎ মুসলিম যারা, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলবে,
তাদের সঙ্গে চলো। এর মানে বলা হয় নাই যে জামাতুল মুসলিমিন নামে একটা দল থাকবে, ওই দলটা ধরো। কি বিভ্রান্তি! এরকম ভাবে আহলুল কোরআন হাদিসে বলা আছে, এর মানে এই নয় যে আহলুল কোরআন নামে একটা দল থাকবে, সেই দলটা হক। আহলুল হাদিস হাদিসে আছে, এর মানে এই নয় আহলুল হাদিস নামে বাংলাদেশে একটা দল থাকবে, ওই দলটা হক, বাকি সব জাহান্নামী। এটা বলা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি, এটার উপরে যারা থাকবে তারা নাজাত পাবে, যারা এর বাইরে থাকবে তারা জাহান্নামী হবে। এজন্যই কোরআনে আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানব এবং জিন জাতির মধ্য থেকে অনেক মানুষ এবং জিন তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দেওয়া হয়েছিল, অন্তর দেওয়া হয়েছিল, আত্মা দেওয়া হয়েছিল, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছিল সত্যকে বুঝার জন্য, তারা তা বুঝতে চায় নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দেওয়া হয়েছিল সত্যকে দেখার জন্য, কোরআন সুন্নাহ দেখে পড়ার জন্য, তারা তা করে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছিল সত্য কথা শোনার জন্য, তারা তা শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো, বালহুম আবাল, বরং পশুর চেয়েও ঘৃণিত, পশুর চেয়েও পথভ্রষ্ট, পশুর চেয়েও গোমরা। উলাইকা হুমুল গাফিলুন, এই লোকগুলো হচ্ছে গাফেল, অমনোযোগী লোক। সূরা আরাফের 179 নম্বর আয়াত। এই লোকগুলো মনের পূজা করে, মন যেটা চাইলো এক এক সময় এক একটা গ্রহণ করলো, এই সময় এটা ভালো লাগলো না আরেকটা ধরলো, ওটা ভালো না আরেকটা ধরলো, নিজেই নিজে মুস্তাহিদ হয়ে যায়, ইমাম হয়ে যায়, এবং একটা ফিরকার জন্ম দিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্যই তো বলা হয়েছে মুসলিমদের জামাত অনুসরণ করার জন্য, কোন ব্যক্তির জামা না, কোন ব্যক্তির দল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালজাম জামাআতাল মুসলিমিন, মুসলিমদের জামাকে শক্তভাবে ধরতে বলা হয়েছে। এজন্য জামাতুল মুসলিমের আবার দলকে বলছি না, দল যেখানে কোনো শব্দ পাওয়া যাচ্ছে সেখান থেকে ওই নামটা নিয়ে একটা দল তৈরি করা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে হচ্ছে যারা আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে নবীর তরিকা, আহল মানে ওয়ালা, ধারক বাহক, ওয়াল জামা আই মা জামাতিস সাহাবা, সাহাবায়ে কেরামদের যে জামাত ছিল, ওই জামাত যেভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে, ঠিক সেইভাবে আল্লাহর নবীকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় কি? নাম পাওয়া গেল, দল তৈরি করার সুযোগ হয়ে গেল, একটা দল তৈরি হয়ে গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে। এটা কোন দলের নাম বলা হয়েছে? এটা মুসলিমদের বৈশিষ্ট্য হবে। মুসলিমরা কোন ব্যক্তির তরিকা অনুসরণ করবে না, মুসলিমরা কোন ব্যক্তির সুন্নাহ অনুসরণ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আলাইকুম আলজিম, বাধ্যতামূলক, অবশ্যই তোমরা আমার সুন্নাহ, আমার তরিকা শক্তভাবে ধরবে এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদার সুন্নাহ, তাদের তরিকা ধরবে। অন্য কারো তরিকা তোমাদের ধরার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যখন মুনাফিকদের বলা হয় ঈমান আনো ওই লোকদের মতো যেই লোকগুলো ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলা হয়, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা লোকদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা সেজন্য কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ঈমানের মাপকাঠি হবে কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি সাধারণ লোকেরা যারা মুসলিম দাবি করে, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি,
তোমরা যেরকম ঈমান এনেছো এই রকম যদি ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাও, অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হলো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে যারা নবীর সুন্নাহকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের জামাতের মতো সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ফলো করেছেন, নবীর তরিকা অনুসরণ করেছেন, এই রকম ভাবে যারা নবীর তরিকা অনুসরণ করে সাহাবায়ে কেরামদের মতো, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল নাকি আহলুস সুন্নাহ জামা মানে কবর পূজারী চিটাগাঙ্গে যারা আছে তারা আহলুস সুন্নাহ জামা? চট্টগ্রামের একদল লোক আছে, এদের কাজ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আলীকে বলেছেন যত উঁচু কবর পাও সব ভেঙ্গে চুরমার করে দাও। ওই লোকগুলো কবর তৈরি করে, পাথর ঢালাই করে কবর তৈরি করে। আপনি মাইজ ভান্ডার যান, একটার দুইটা না, কতগুলো কবর তারা তৈরি করেছে। ওখানে যতগুলো কবর তৈরি করেছে পাকা কবর, ওই কবর দিয়ে বাংলাদেশের বিশাল একটা অংশের বাড়ি তৈরি করে দেওয়া যায়। আল্লাহর নবী বলেছেন কবর ভাঙতে, এরা কবর গড়লো। আল্লাহর নবী বলেছেন মাজারে সেজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না, এরা এইগুলো তৈরি করলো আর নাম দিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নাম দিল কি? এজন্য মনে রাখতে হবে কোরআন হাদিসকে বুঝে শুনে চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবেন, এরপরে যেটা সহিহ ওটা মানতে হবে। এটাই হচ্ছে আয়াতের তাৎপর্য। নতুবা আল্লাহ তাআলা বলছেন যারা এটা করবে না, নিজের মনে যেটা চাইলো সেটাই করলো, তারা নিজের মনকে আল্লাহ বানাইলো, আল্লাহর পরিবর্তে মনের পূজা করে। কোরআনের সূরা জাসিয়াত 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি ওই সমস্ত লোকদের দেখেছো যে নিজের নফসকে, নিজের হাওয়াকে, নিজের প্রবৃত্তিকে আল্লাহ বানিয়েছে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এবং জেনে শোনা জানা শোনা সত্ত্বেও যারা এরকম নিজের নফসকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং তাদের কানের উপরে আর অন্তরের উপর আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর আল্লাহ তাআলা এদের চোখের উপরে পর্দাবৃত করে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এরপরে আল্লাহর পরে আর তাদের হেদায়েত দেওয়ার মতো কে আছে? এরপরে তাদেরকে আর কোনো পীর, কোন বুজুর্গ কেউ হেদায়েত দিতে পারবে না। আল্লাহ প্রশ্ন করেছেন ফামান ইয়াহদিহি, কে তাকে হেদায়েত দান করবে? মিন বাদিল্লাহি, আল্লাহর পরে। আফালা তাযাক্কারুন, তোমরা কি বুঝতেছো না?